আসসালামু আলাইকুম। ওয়ার্ম বডিজ একটি আমেরিকান হরর রোমান্টিক মুভি। এই মুভিটিতে একটি জম্বি একটি মানুষের প্রেমে পড়ে। এই মুভিটি অন্যান্য জম্বি মুভির থেকে একদম আলাদা। তো একটা মানুষ এবং একজন জম্বির প্রেম কাহিনী কিরকম হবে সেটাই দেখবো এই মুভিটিতে। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2013 সালে এবং এর আইএমডিবিতে রেটিং রয়েছে 6.8 আউট অফ 10। মুভির শুরুতে আমরা একটা জম্বিকে দেখি। এই জম্বিটি অন্যান্য জম্বিদের থেকে কিছুটা ডিফারেন্ট ছিল। সে সবসময় কিছু না কিছু ভাবতো এবং ভাবনায় ডুবে থাকতো। যদিও জম্বিদের চিন্তা শক্তি থাকে না। যাই হোক, এই জম্বিটি জানতো না যে সে কিভাবে জম্বি হয়েছিল এবং তার আগের কোনো কিছুই মনে নেই। শুধু মনে আছে তার নাম আর দিয়ে শুরু। এখানে আমরা দেখি অনেকগুলো জম্বি একটা এয়ারপোর্টে আটকা ছিল। এখানে আর অন্য একটি জম্বির কাছে আসে। এই জম্বিটির নাম ছিল এম। তারা দেখতে কিছুটা হিউম্যানদের মতোই ছিল। এখানে এয়ারপোর্টে যতগুলো জম্বি ছিল সবাই কিছুটা মানুষদের মতোই ছিল। সেখানেই আমরা আরও কিছু জম্বিদের দেখতে পাই যারা একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। এদের বনিস বলা হয়। এরা এক সময় খাবার না পেয়ে নিজেদের চামড়া উঠিয়ে খেয়ে এমন হয়ে গেছে এবং এখন এরা যাদের হার্টবিট আছে তাদের খেয়ে ফেলে। এম এবং আর ডিসাইড করে তারা সিটির দিকে যাবে খাবার খেতে। তারপর তারা তাদের মতো আরও কিছু জম্বিদের নিয়ে দল বেঁধে সেদিকে যেতে থাকে। অন্যদিকে আমাদের মানুষদের দেখানো হয় তারা জম্বিদের এরিয়া এবং নিজেদের এরিয়া বড় একটি দেওয়ালের মাধ্যমে আলাদা করে রেখেছে। তো হিউম্যানদের এরিয়াতে মেডিসিনের অভাব ছিল আর জম্বিদের এরিয়াতে বেশিরভাগ মেডিসিনের কোম্পানি ছিল। ফলে জেনারেল গ্রেজিও তার মেয়ে জুলি এবং কিছু ইয়াংস্টারদের মেডিসিন নেওয়ার জন্য জম্বিদের এরিয়াতে পাঠাতে চায়। যখন তারা সেখানে আসে তখন সেখানে আর এবং তার ফ্রেন্ডরাও ছিল। তারা জুলিদের শব্দ শুনে তাদের দিকে আসে। জুলিদের কাছে গান ছিল, তাই তারা জম্বিদের শ্যুট করতে থাকে। কিছু জম্বি গুলি লাগার ফলে মারা যায়। তখন আরের নজর জুলির ওপর পড়ে। সে তাকে দেখতেই থাকে। তার জুলিকে অনেক ভালো লাগে। সে জুলির দিকে যেতে নিলে জুলির এক ফ্রেন্ড তাকে শ্যুট করে দেয়। তখন আর তার উপর অ্যাটাক করে এবং তাকে খেয়ে ফেলে। তার ব্রেন খাওয়ার ফলে তার স্মৃতিশক্তি আরের মনে পড়তে থাকে। সে তার স্মৃতিতে জুলিকেও দেখতে পায়, ফলে তার জুলিকে আরও ভালো লাগে। সে জুলির দিকে এগোতে থাকে। জুলি দেখে তার বুলেট শেষ হয়ে গেছে আর এসে জুলির গালে তার রক্ত লাগায়, যাতে কোনো জম্বি বুঝতে না পারে যে সে একজন মানুষ। সে তার সাথে জুলিকে নিয়ে যায় এবং এয়ারপোর্টে এসে তার প্লেনের মধ্যে তাকে লুকিয়ে রাখে। কিন্তু জুলি তাকে অনেক ভয় পাচ্ছিল, তাই আর তাকে কিছুক্ষণ একা ছেড়ে দেয়। তখন আরের জুলির সেই ফ্রেন্ডের স্মৃতিগুলো আবারও মনে পড়তে থাকে যে জুলির সেই ফ্রেন্ডের বাবাও জম্বি হয়ে গিয়েছিল, ফলে জুলি তাকে মেরে ফেলেছিল। তখন আর বুঝতে পারে যে সে জম্বি হওয়ার কারণে জুলি তাকে ভয় পাচ্ছে। আর জুলির অনেক যত্ন করে। সকাল হলে জুলি খাবার নেওয়ার বাহানায় তাকে বাইরে পাঠিয়ে দেয় এবং জুলি তখন পালানোর চেষ্টা করে। তখন অনেকগুলো জম্বি এসে তাকে ঘিরে ধরে। সেই সময় আর সেখানে এসে আবারও জুলিকে তার রক্ত লাগিয়ে দেয় এবং তাকে ফিরিয়ে নিয়ে যায়। এবার আরের ওপর থেকে জুলির ভয় ভেঙে যায়। সে বাসায় যাওয়ার কথা বললে আর তাকে বলে তার কিছুদিন এখানেই লুকিয়ে থাকা ভালো। সিন চেঞ্জ হলে দেখি তারা একে অপরের সাথে কিছু টাইম স্পেন্ড করে, ফলে তাদের অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তার সাথে কথা বলতে বলতে আর ভালোই কথা বলতে শিখে গিয়েছিল। কিন্তু জুলি এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে আবারও পালানোর চেষ্টা করে। ফলে আবারও জম্বিরা জুলিকে ঘিরে ধরে। এই জম্বিগুলোর মধ্যে আরের ফ্রেন্ড এমও ছিল, কিন্তু তারা তাকে খাওয়ার আগে আর সেখানে চলে আসে এবং জুলিকে বাঁচানোর চেষ্টা করে। এই সব এমও লক্ষ্য করে। তখন সেখানে বনিস চলে আসে। জুলিকে নিয়ে আর পালাতে শুরু করে, কিন্তু বনিস তাকে ফলো করতে থাকে। তাদের অনেকগুলো বনিস ঘিরে ধরে। তখন এম সেখানে একটা গাড়ি নিয়ে এসে তাদেরকে হিট করে এবং আর ও জুলিকে গাড়িতে তুলে নিয়ে পার্কিং এরিয়ার দিকে যায়। এখানেও মানুষদের মতো অনেকগুলো জম্বি তাদেরকে ঘিরে ধরে, কিন্তু আর এবং জুলি হাত ধরে যখন সামনে যায় তখন সেই জম্বিগুলো তাদের রাস্তা ছেড়ে দেয়। তারা গাড়িতে বসে এবং সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বৃষ্টি হতে শুরু করে, ফলে জুলির অনেক ঠান্ডা লাগছিল। তাই তারা গাড়ি থামিয়ে সেখানে একটা বাড়িতে রাতে থাকার জন্য যায়। সিন চেঞ্জ হলে দেখি এয়ারপোর্টের সব জম্বি আর এবং জুলির হাত ধরার সিনটা মনে করছিল। তখন তাদের কিছু মেমোরি মনে হতে থাকে এবং তাদের হার্ট বিট করতে শুরু করে, যা শুনে বনিসরা সেখানে আসে, কিন্তু এম তাদেরকে তাড়িয়ে দেয়। আবারও আর এবং জুলিকে দেখানো হয়। তারা জানালা দিয়ে দেখে জেনারেল গ্রিজিও সেখানে গাড়িতে পেট্রোল তুলছে। জুলি তাকে দেখেও তার সাথে যায় না, কারণ সেখানে গেলে তিনি আরকে দেখলে মেরে ফেলবে। তারা ঘুমানোর চেষ্টা করে। তখন আর তাকে কথায় কথায় বলে যে তার ফ্রেন্ডকে সে মেরেছিল। এটা শুনে জুলি তার ওপর কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়। সকালে আর ঘুম ভাঙলে দেখে জুলি গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেছে। এটা দেখে সে অনেক বেশি স্যাড হয়ে যায়। সে আবারও এয়ারপোর্টের দিকে ফিরতে থাকে। রাস্তায় যাওয়ার সময় সে দেখে এয়ারপোর্টের বাকি জম্বিরা তার দিকে আসছে। এম তাকে বলে তার এবং জুলির জন্য সব জম্বিরা আবারও ফিল করতে শুরু করেছে, এই জন্য বনিসরা তাদের খুঁজছে। এটা শুনে আর বলে এগুলো তার জুলিকে বলতেই হবে। তখন সব জম্বি তার সাথে যায়।
আর জুলির ফ্রেন্ডের মেমোরি ইউজ করে জানতে পারে দেওয়ালের কোন অংশ দিয়ে তারা মানুষদের এরিয়াতে যেতে পারবে। এখানে সে সব জম্বিদের রেখে একাই মানুষদের এরিয়াতে আসে। সে জুলিকে খুঁজতে শুরু করে। রাত হয়ে যায়। অবশেষে সে জুলিদের বাড়ি খুঁজে পায়। এখানে জুলি তার এক ফ্রেন্ড নোরার সাথে কথা বলছিল। সে বেলকনিতে এসে বসলে নিচে আরকে দেখতে পায়। সে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ মানুষরা তাকে দেখলেই মেরে ফেলবে। জুলি আরের কাছে আসলে আর জম্বিদের পরিবর্তন হওয়ার কথা জুলিকে বলে। জুলি এইসব শুনে ভাবে তারা গ্রিজিওর কাছে যাবে, যদি তিনি জম্বিদের পরিবর্তন হওয়া নিয়ে কিছু করতে পারে। কিন্তু এসব করার জন্য আগে তাদের আরকে মানুষদের মতো করতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে সে একটা জম্বি। তাই জুলি এবং তার ফ্রেন্ড তাকে গোসল করায় এবং মেকআপ করে নর্মাল মানুষদের মতো দেখতে বানায় এবং তাকে সাথে নিয়ে হেডকোয়ার্টারে আসে। তারা সবাই ভেতরে যায়। জুলি একা জেনারেলের সাথে কথা বলতে যায় এবং তাকে জম্বিদের ধীরে ধীরে চেঞ্জ হওয়ার কথা বলে, কিন্তু তিনি জুলির কথা বিশ্বাস করে না। তখন সেখানে আর আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে। আরকে দেখে জেনারেল গ্রিজিও বুঝতে পারে যে সে একটা জম্বি। সে আরকে মারতে চায়, কিন্তু আর তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি কিছুই শুনতে রাজি ছিল না। তখন জেনারেলের মাথায় নোরা বন্দুক রাখে এবং জুলি এবং আরকে পালাতে বলে। আর এবং জুলি পালাতে থাকে। তারা দৌড়ে জম্বিদের কাছে চলে আসে। এখানে অনেকগুলো জম্বির সাথে এম দাঁড়িয়েছিল। তখন বনিসরাও চলে আসে। আর এবং জুলি সেখান থেকে পালানোর চেষ্টা করলে বনিসরা পিছু করতে থাকে। জুলি গুলি করে তাদের মারতে থাকে। এদিকে জেনারেলও সোলজার্সদের তাদের পেছনে পাঠায়। এখানে জম্বিরা বনিসদের সাথে মারামারি করছিল জুলিদের বাঁচানোর জন্য। সোলজার্সরা এটা দেখে জেনারেলকে জানায়। জেনারেল গ্রিজিওর এইসব বিশ্বাসই হচ্ছিল না। এদিকে আর এবং জুলিকে চারিদিক থেকে বনিসরা ঘিরে ধরে। তাদের বাঁচার শুধু একটাই রাস্তা ছিল, যে তাদের নিচে লাফ দিতে হবে। তখন তারা এমনটাই করে, কিন্তু আর জুলিকে তার ওপরে নিয়ে নেয়, যাতে পানির ইম্প্যাক্ট জুলিকে না লাগে। তারা পানির মধ্যে থেকে উঠে পড়ে। এখানে জুলি দেখে আর এর চোখ এখন একদম মানুষদের মতো নর্মাল হয়ে গেছে। কিন্তু সেখানে সোলজারদের সাথে জেনারেল গ্রিজিও চলে আসে এবং আরকে শ্যুট করে দেয়। জুলি জেনারেলকে বোঝানোর চেষ্টা করে। সে আরের দিকে লক্ষ্য করলে দেখে তার শরীর থেকে রক্ত পড়ছে। সে অনেক খুশি হয়ে যায়, কারণ জম্বিদের রক্ত থাকে না, অর্থাৎ আর এখন আর জম্বি নয়, সে মানুষ হয়ে গেছে। সে খুশি হয়ে জেনারেল গ্রিজিওকে এটা বলতে থাকে। জেনারেলও এটা লক্ষ্য করে। ফলে এবার জেনারেল তাকে বিশ্বাস করে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যায়। এরপর হিউম্যানস এবং জম্বিরা মিলে বনিসদের মেরে ফেলে। তারপর সবকিছু নর্মাল হয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় হিউম্যানসদের মতোই সেই জম্বিগুলো এখন মানুষদের সাথে নর্মালি বসবাস করছে এবং সেই ওয়ালকেও ভেঙে ফেলা হয়েছে। আর এবং জুলিও এখন একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।